মধ্যপ্রাচ্যে উত্তেজনার কেন্দ্রে এখন ইরান ও ইসরায়েল। যুদ্ধ থামাতে এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করেছে তেহরান। ইসরায়েলের চলমান আগ্রাসন বন্ধে ডোনাল্ড ট্রাম্পকে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ওয়াশিংটন থেকে একটি ফোন কলই নেতানিয়াহুকে থামাতে পারে। তিনি আরও জানান, শান্তিপূর্ণ সমাধান চাইলে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের উপর চাপ দিতে হবে। ইসরায়েলি বিমান বাহিনী ইরানের বিভিন্ন শহরে বোমা হামলা জোরদার করেছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভেতর দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যেটিকে নিজেদের অন্যতম কৌশলগত সফলতা হিসেবে দেখছেন তেহরান। রয়টার্সকে একাধিক সূত্র জানিয়েছে, ইরান মধ্যপ্রাচ্যের কৌশলগত দেশ কাতার, সৌদি আরব ও ওমানকে যুক্তরাষ্ট্রে বার্তা পৌঁছাতে অনুরোধ করেছে। তেহরান চায় এই দেশগুলো যেন ট্রাম্পকে রাজি করায় ইসরায়েলের ওপর প্রভাব খাটিয়ে যুদ্ধবিরতি ঘোষণা করাতে। বিনিময়ে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় নমনীয় হতে পারে বলেও সূত্র জানিয়েছে। তবে ইরান স্পষ্ট করে বলেছে, সামরিক হামলা বন্ধ না হলে প্রতিরোধ চালু থাকবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিমান ঘাঁটিতে সেনাদের উদ্দেশ্যে বলেন, আমরা বিজয়ের পথে। তিনি আরও হুঁশিয়ারি দেন, তেহরানের নাগরিকরা সরে যান, কারণ আমরা পদক্ষেপ নিচ্ছি।